আমরা সব কিছু মিলে দীর্ঘদিন ধরে এই রাস্তাটার উপর জরিপ করেছি কি পরিমাণ বা কীভাবে কাজ করলে আমরা একটা সাস্টেইনেবল একটা ব্যবস্থা এখানে নিতে পারি। তার জন্য আমরা পরিবহন সমিতি যারা আছে, শ্রমিক সমিতি আছেন, মালিক সমিতি আছেন, ওনাদের সাথে আমরা বারবার মিটিং করেছি এবং বিভিন্ন পর্যায়ের লোকজন স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আস্তে আস্তে করে গত 2 মাস ধরে আমরা এটার উপর কাজ করতেছিলাম। কাজ করতে গিয়ে একটা সাস্টেনেবল লেভেলে আজকে যে ট্রাক স্ট্যান্ডার্ড যে আনিসুল হক সড়ক দেখছেন এই সাস্টেনেবল লেভেলে নিয়ে আসতে পেরেছি। এই পর্যায়ে আনার জন্য আমরা প্রথমে মালিক সমিতি আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের ট্রাক স্ট্যান্ডের বাহিরে এই আনিসুল হক সড়কে কোনো ট্রাক থাকবে না। আমরা দিনের বেলা যে সমস্ত ট্রাকগুলো এখানে থাকতো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এই কোনো ট্রাক এখানে আমাদের লোকজন এবং মালিক সমিতির লোকজন মিলেই আমরা এটা কাজটা করতেছি। এবং রাতে আমরা যদি চারপাশে, যেহেতু রাতের বেলা রেস্টিংয়ের জন্য অনেক গাড়ি এখানে একসাথে আসে, প্রায় 3500 গাড়ি একসাথে আসে, সেহেতু আশেপাশের জায়গাগুলোতে সংকুলন না হলে আমরা এখানে সীমিত পর্যায়ে এক লেনে আমাদের লোকজন রাতের বেলাও আমরা ডিউটি দিয়েছি, সীমিত পর্যায়ে যাতে এখানে থাকে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আর এখানে পরিষ্কার করতে গিয়ে আশেপাশের সড়কগুলোতে স্বাভাবিকভাবেই কিছুটা চাপ পড়বে, যেহেতু এই ট্রাকগুলোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি, সেহেতু এই আশেপাশের সড়কগুলোতেও যাতে সুশৃঙ্খলভাবে ট্রাকগুলো দাঁড়ায় তার জন্য আমাদের লোকজন কাজ করবে। আর পাশাপাশি আমরা কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করে দিয়েছি, যাতে এই 2-একটা গাড়ি, কিছু গাড়ি যদি অন্য রোডে দাঁড়ায়ও যাতে মানুষ প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। দীর্ঘদিন ধরে কাজ করার ফলে আজকের যে অবস্থাটা তৈরি হয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে এটা আমরা সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে সঠিকভাবে ব্যবস্থা রাখতে পারি। আনিসুল হক সড়ক ঢাকা মহানগরের জন্য একটা আমাদের সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে অনেক দিন ধরেই পরিগণিত। তৎকালীন সময়ে আমাদের একজন মেয়র ছিলেন যে আনিসুল হক, উনি এই তেজগাঁ ট্রাক স্ট্যান্ডকে উচ্ছেদ করতে গিয়ে অনেক ঘটনার সম্মুখীন হয়েছে। তারই প্রেক্ষিতে পরবর্তীতে এটাকে পরিষ্কার রাখার জন্য তার নামেই এই সড়কটার নাম করা হয় 2015 সাল। এই যে সড়কটা করতে গিয়ে ওনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, তারপরও উনি করেছেন এবং করে এটাকে কিভাবে নগরবাসীকে একটা সুন্দর রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়া যায় তার জন্য উনি সচেষ্ট ছিলেন। পরবর্তীতে যেহেতু এখানে যে ট্রাক স্ট্যান্ডটা ছিল, এই ট্রাক স্ট্যান্ডের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায়নি, সেহেতু এই ট্রাক স্ট্যান্ডটা এখানেই পরবর্তীতে আবার স্থিত হয় এবং তারই প্রেক্ষিতে আস্তে আস্তে তার কলেবরও বৃদ্ধি পায়। আমরা যে ট্রাক স্ট্যান্ডটার কথা বলছি, এই ট্রাক স্ট্যান্ডটা তেজগাঁ ট্রাক স্ট্যান্ড নামে পরিচিত। এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 700 বা 800, 700 থেকে 800 ধারণ ক্ষমতার যে ট্রাক স্ট্যান্ড, এখানে 2500 থেকে 3500, সময়ে সময়ে 4000ও কোনো সময়ে এই ট্রাক এসে এখানে থাকে। আশেপাশে অনেকগুলো কেপিআই আছে, তার কারণে দিনের বেলায় ওই কেপিআই এর কথা বিবেচনা করে দিনের বেলাও কিছু ট্রাক এখানে চলাচল করতে দেখা যায় এবং তাদেরকে এখানে অবস্থান করতে হয়।